আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো বাংলার সেই চিরচেনা গ্রাম, যেখানে দিনের শুরু হয় ফজরের আজান এবং মোরগের ডাকে, ভোরের কুয়াশা আর সূর্যের নরম আলোয়। কুয়াশা ভেদ করে সূর্য উঠছে ধীরে ধীরে। নতুন দিনের সঙ্গে শুরু হচ্ছে নতুন সংগ্রামও। মাছের খামারে নেমেছে জেলেরা, বড় জাল ছুড়ে দিয়েছে পানির বুকে। হয়তো এই জালেই ধরা পড়বে আজকের সংসারের আশা। এই জালে শুধু মাছ ধরা পড়ে না, ধরা পড়ে পরিবারের হাসি। অনেক পরিশ্রমের পর জাল টেনে তুলছে তারা, আর সেই জালের সঙ্গে উঠে আসছে জীবিকার গল্প। প্রতিটা মাছ যেন তাদের মুখের হাসি আরও উজ্জ্বল করে দিচ্ছে। এই মাছ গ্রামের বাজারে বিক্রি করেই পরিবারের দরকারি জিনিস নিয়ে ঘরে ফিরবে তারা। চারদিকে সবুজ মাঠ, প্রকৃতির সৌন্দর্য যতটা শান্ত, গ্রামের মানুষের জীবন ততটাই পরিশ্রমের। একজন কৃষক নৌকায় আলকাতরা দিচ্ছেন। পুরনো নৌকাটাকে আবার কাজে ফেরানোর চেষ্টা, কারণ এই নৌকাও হয়তো তার রুজির উৎস। অনেকক্ষণ কাজের পর জিজ্ঞেস করলাম, কষ্ট খুব? হেসে উত্তর দিলেন, কষ্ট না করলে খাবো কি? এই ছোট্ট কথার মধ্যেই লুকিয়ে আছে হাজার মানুষের জীবন কাহিনী। অভিযোগ কম, সংগ্রাম বেশি। এক পাশে ঘোড়া শান্তভাবে খাবার খাচ্ছে, অন্য পাশে লাউ ঝুলছে উঠোনের পাশে। বয়সের ভারে ক্লান্ত শরীর নিয়ে বৃদ্ধ বসে আছেন নালার ধারে। খালের পানিতে হাঁসেরা খেলছে, আর ছোট ছোট বাচ্চারা হাঁটু পানিতে মাছ ধরছে। তাদের আনন্দে নেই কোনো দামি খেলনা। মনে হচ্ছে সময় যেন এখানে একটু ধীরে চলে। এরপর দেখা হলো এক ফেরিওয়ালার সঙ্গে। মিষ্টি বিক্রি করে সংসার চালান তিনি। প্রতিদিন কত পথ পাড়ি দেন, শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। একটি ছেলে কলা কাটছে হাসি মুখে। গ্রামের এই সরল জীবন হয়তো কষ্টে ভরা, কিন্তু এতে আছে শান্তি, আছে মায়া। দাঁড়িয়ে থাকা বিশাল গাছটার দিকে তাকালে মনে হয় সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু গ্রামের প্রকৃতি আর মানুষের সংগ্রাম প্রজন্মের পর প্রজন্ম একই রকম রয়ে যায়। আল্লাহ হাফেজ।